আর এই বিতর্কের আগে মনীষীদের মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠল, ভাঙচুরও হলো, এবং সেটা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। দোষীদের গ্রেফতারের দাবি ক্লাবের সদস্যদের। পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে এইভাবেই মনীষীদের মূর্তি ভাঙচুর, রাত্রিবেলা দেখছেন পড়ে আছে পুরো। এটা হচ্ছে ভগবানপুর 2 ব্লকের গড়বাড়ি এলাকার ঘটনা। স্থানীয় ক্লাবের সামনে মূর্তিগুলোতে ভাঙচুর, মনীষীদের মূর্তি ভাঙচুরের অভিযোগেও তরজা। সৌন্দর্য বাড়ানোর জন্য ক্লাবের সামনে কিছু ফুল গাছ লাগাই এবং আমরা কয়েকটা মনীষীদের স্মৃতি স্থাপন করি। কয়েকজন দুষ্কৃতীরা আমাদের এই স্মৃতি রাতে অন্ধকারে ভেঙে দেয়। সেই জন্য আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু মীমাংসার জন্য আবেদন জানাই। সুষ্ঠু মীমাংসা না যাওয়া পর্যন্ত আমরা একটা বৃহৎ আন্দোলনে নামছি। ওই জায়গাটা গভর্নমেন্টের খাস ল্যান্ড, সরকারি বেস্ট ল্যান্ড, যেহেতু সেখানে জায়গাটা এমনি খোলামেলা পড়ে থাকে, গ্রামবাসীরা সবাই ওটাকে ব্যবহার করে। এই দাদাভাই সংঘ নামে কিছু ছেলে দীর্ঘদিন থেকে ওখানে পুজো পদ্ধতি করে, টেম্পোরারিভাবে ওখানে একটা টালির চালা দিয়ে বাড়ি তৈরি করে এবং সেখানে তারা রাত্রে তাস খেলুক আর আড্ডা মারুক, যাই করুক করে, এটা করে আসছে। খুঁটি পুঁতে তারের বেড়া দেওয়ার চেষ্টা করে। সরকারি জায়গা যেহেতু খাস ল্যান্ড, তো সেখানে পঞ্চায়েতের একটা দায়বদ্ধতা থাকে। আমার কাছে খবর আসার পরে আমি যাই, ওখানে ওদেরকে বাধা দিই। তারা একটা রাজনৈতিক উদ্দেশ্যে একটা বিশেষ রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে তারা ওখানে জবরদস্তি করে সরকারের ওই ভ্যাকেন্ট ল্যান্ডটাকে দখল করতে চাইছে। বিভিন্ন মনীষীর ছবি, বিবেকানন্দের ছবি, রামকৃষ্ণের ছবি, যেখানে কাজী নজরুল ইসলামের ছবি একদম স্ট্যাচু করে সুন্দর করে আগামী ভবিষ্যৎকে সংস্কৃতি মনোভাবাপন্ন করার জন্য যে প্রয়াসটা করেছে, সেটাকে সম্পূর্ণ ধূলিসাৎ করার যে প্রয়াস, যেটা খুবই নিন্দনীয়। এবং আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং ভগবানপুর 2 ব্লকের পক্ষ থেকে আমি গভীরভাবে নিন্দা জানাই।